হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে একদমই সহজভাবে ময়দা দিয়ে এরকম সুন্দর একটি মিষ্টির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি খুবই ভালো লাগবে। এই খাজা মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজাদার। একদমই মচমচে থাকে এই মিষ্টিটা, অনেক দিন সংগ্রহ করে খেতে পারবেন। তো কিভাবে তৈরি করছি চলেন একবার দেখে আসি। মিষ্টিটা তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে লাগবে ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, হাফ চা চামচের মতো দিয়েছি বেকিং সোডা, তারপর এখানে 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এগুলোকে মিক্স করতে হবে। যখন দেখবেন এইভাবে মুঠ করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার খুব সহজে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে একদমই ঠিকঠাকভাবে এটা ময়ন হয়েছে। তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মধ্যে আমি এখান থেকে রেচি কেটে নিব। এই মিষ্টি তৈরি করার জন্য আপনাকে ডোটা রেস্টে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবেন। তো এইভাবেই আমি একটু লেচিগুলোকে আগে কেটে নিচ্ছি। এখানে আমার 5 পিস লেচি হয়েছে। তারপরে একটি ভুটের উপরে নিয়ে তারপরে খুব ভালো করে একটু ময়ন করে আমি একটু গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন একটি বেলনি দিয়ে আমি একটি লুচি তৈরি করে নিব। উপর থেকে এভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও দিতে পারেন। তো এইভাবেই বড় করে আর একটু পাতলা করে কিন্তু রুটিগুলোকে তৈরি করতে হবে। এরকম পাতলা করতে হবে যে নিচে থেকে আপনার হাতের তালু দেখা যাচ্ছে। তো একই প্রসেসে আমি কিন্তু সব কয়টা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটির উপরে আগে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, তারপরে উপর থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, তারপর আবারও এটার উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একই প্রসেসে এটার উপরেও আবার তেল লাগিয়ে নিব, আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটি রুটিকে এভাবেই তৈরি করে নিব। তো সম্পূর্ণ রুটি আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এক সাইড থেকে ধরে এটাকে এভাবে রোল করতে হবে। তার আগে উপর থেকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যদি এভাবে সিল না করেন তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। অবশ্যই এখানে পানিটা ব্যবহার করতে হবে এটাকে সিল করার জন্য। তারপরে এখন আমি একটি নাইফ দিয়ে আমি এগুলোকে পিস করে কেটে নিব। বাড়তি যে অংশটা ছিল এটা আমি বাদ করে দিয়েছি কেটে। এভাবে ছোট ছোট করে এগুলোকে কাটতে হবে। এই মিষ্টি বানানো একদমই সহজ, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেক দিন সংগ্রহ করে আপনারা রেখে এগুলোকে খেতে পারবেন, কিছুই হবে না। তো আমি এগুলোকে এইভাবে একটু কেটে নিয়েছি, আর দেখেন ভিতর থেকে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে একটি সাইডে সরিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে একটু পেস্ট করে দিচ্ছি। এখন আবারও বেলনি দিয়ে এইভাবে একটু করে বেলে নিতে হবে। খুবই আলতোভাবে করতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে এই যে ভিতর থেকে যে লেয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে। তো এইভাবেই হাত দিয়ে পেস্ট করতে হবে, আর প্রত্যেকটি রুটিকে এইভাবে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই সব কয়টাকে তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম তেল গরম করার জন্য। এই তেল কিন্তু হাই হিটে গরম করা যাবে না, কিছুটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে এক এক করে এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার ফ্লেম কমিয়ে রাখতে হবে, আর যখনই একটি সাইড হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একটি সাইড যখন হয়ে গিয়েছে এভাবে উপর থেকে একটু তেল চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকটি পার্ট খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি দুটিভাবে এগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। তো একটি কড়াইয়ে আমি 1 বাটির মতো চিনি দিয়েছি, আর হাফ দিয়েছি পানি। 1 বাটির চিনির জন্য অবশ্যই কিন্তু হাফ বাটি পানি দিতে হবে, কেননা এই শিরাটা ঘন করে তৈরি করতে হবে। তো শিরাটা হয়ে গিয়েছে, এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এই শিরাতে এভাবেই মিষ্টিগুলোকে দিব আর একটি একটি করে মিষ্টি উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ছিল। প্রত্যেকটি মিষ্টি খুব ভালো করে শিরাতে স্যুপ হয়েছে আর প্রত্যেকটি মিষ্টি কিন্তু খেতে অনেক বেশি মজাদার ছিল, একদম মচমচে ছিল। আমি একটি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম শিরা খুব সুন্দরভাবে ঢুকেছে। যদি ভালো লাগে ভিডিওটি দেখার পরে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কার কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।